হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ধনির মেয়ের অহংকার নাটকটি কি তাহলে 5 নাম্বার পর্বতেই শেষ? এই নাটকটির কি 6 নাম্বার পর্ব আসবে না? আমেনা এবং বেলালের কি চলতে বিয়ে হয়ে যাবে? বিয়ে হওয়ার পরে ফরাদরা কি আরেকটা নতুন চক্রান্ত করে বেলালের কোনো ক্ষতি করতে চলেছে? বেলালের সংসার কি কোনো একটা ক্ষতি করতে চলেছে, নাকি এই নাটকটি 5 নাম্বার পর্বতেই শেষ? এই সবকিছু বিস্তারিত জানিয়ে দেবো আপনাদের। আর এই নাটকটি যদি 6 নাম্বার পর্ব আসেও তাহলে কত তারিখে কিংবা কিবারে আসবে, কি করলে সবার আগে 6 নাম্বার পর্ব দেখতে পারবেন ধনির মেয়ের অহংকার নাটকটির, এই সব কিছু জানিয়ে দেব। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে। তো বন্ধুরা দেখেন, আমরা এই নাটকটির শেষে দেখেছি বেলাল এবং আমেনার কিন্তু মিলন হয়ে যায়। বেলাল এতিমখানা দেওয়ার একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটাও কিন্তু বেলালের পূরণ হয়ে যায় এবং ফরাদের মা অর্থাৎ আমেনার ফুপুকেও কিন্তু পুলিশে ধরে নিয়ে যায়। অর্থাৎ বেলালের যারা যারা ক্ষতি করতে চেয়েছিল তাদের সবারই কিন্তু পতন হয়ে গেছে এবং বেলাল কিন্তু তার স্বপ্নটাও পূরণ করতে চেয়েছিল যে সে একটা এতিমখানা দেবে, তারপরে বিয়ে করবে। বেলালও কিন্তু মনে মনে আমেনাকে পছন্দ করত, আর আমেনাও কিন্তু মনে মনে বেলালকে পছন্দ করত। কিন্তু বেলালের ম্যাডামও কিন্তু বেলালকে পছন্দ করত, কিন্তু বেলাল যে আমেনাকে পছন্দ করতে এটা বেলালের ম্যাডাম বুঝে যাওয়াই কিন্তু বেলালের ম্যাডাম আর বেলালকে কিছু বলে নেই। বেলাল কিন্তু সুযোগ বুঝে আমেনার বাবার কাছে তার বিয়ের প্রস্তাবটা দেয়। আমেনার বাবাও কিন্তু বেলালের সাথে আমেনার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এমনটা নিয়েই কিন্তু এই নাটকটি শেষ হয়ে গেছে। এ থেকে আমরা বুঝতেছি যে নাটকটি এখানেই শেষ। এই নাটকটির পরবর্তী আর কোনো পর্ব আসবে না, অর্থাৎ নাটকটি 5 নাম্বার পর্বতেই শেষ। অসাধারণ একটি নাটক ছিল। নাটকটি কাদের কাদের ভালো লেগেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর আপনারা কি এই নাটকটির পরবর্তী পর্ব চাচ্ছেন ওইটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের কমেন্ট দেখে আমরা এই নাটকটির পরবর্তী পর্ব আনা যায় না ওইটা বিবেচনা করব, তাই সবাই কমেন্ট করে যাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নাটকটি কেমন লেগেছে বলে যাবেন, আর ভিডিওতে লাইক লাগলে ভিডিওতে একটা লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।